মুখ্যমন্ত্রী হবার পর বিকাশ ভবনে প্রথম এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বামী বিবেকানন্দের দর্শন এবং বাবা সাহেব আম্বেদকরের সাংবিধানিক চেতনাকে পাথেয় করে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তনের রূপরেখা ঘোষণা করলেন তিনি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আধিকারিক উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শিক্ষায় কেন্দ্র রাজ্য সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আগামী 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। কনকারেন্ট লিস্টে এই জন্য আছে যাতে শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের উভয়ের সমান দায়িত্ব থাকে। আমরা এখানে ভালো মিটিং করেছি। ধর্মেন্দ্র প্রধানজির আসার কথা ছিল। সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন। দিল্লি থেকে 8 জন হাই লেভেল অফিসার এসেছিলেন। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যুক্ত হয়েছি, আমরা PM-শ্রীতে যুক্ত হয়েছি। বিকাশ ভবনের এই হাই ভোল্টেজ বৈঠকের পর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ফলে আগামী 1 সপ্তাহের মধ্যেই রাজ্যের কোষাগারে আসতে চলেছে কেন্দ্রের বকেয়া গ্র্যান্টের টাকা। এই টাকা দিয়ে রাজ্যের 81,000 স্কুলের ভোল বদল করা হবে। ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি। ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়। আমরা 81,000 বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে। সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে। সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে। সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে। চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ওবিসি মামলার আইনি জট কাটিয়ে খুব দ্রুত 12,000 পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত করতে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ IAS অফিসার দুষ্মন্ত নারিওয়ালকে। এবার থেকে নিয়োগ হবে কেবলই মেধার ভিত্তিতে, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6,000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6,000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। দূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা প্রশাসক করেছি। বেসরকারি স্কুল কলেজের লাগামহীন ফি বৃদ্ধি রুখতে কড়া পরিদর্শন ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। ফি নিয়ন্ত্রণে না থাকলে বাতিল হতে পারে NOC। আগামী বিধানসভা অধিবেশনে নতুন শিক্ষা বিল আনতে চলেছে সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি আমরা যতগুলো NOC দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে। ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান। শিক্ষাঙ্গনে রাজনৈতিক রং মুছে কেবল মেধা আর পরিকাঠামোকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ। তবে কেন্দ্র রাজ্য সমন্বয়ের এই নতুন সমীকরণে রাজ্যের লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে নতুন সরকারের হাত ধরে। ক্যামেরায় সুরজিৎ দত্ত এবং গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য এবং দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।